পৃথিবীতে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো মা বোনরা যদি করে তাদের ঈমান থাকার পরও তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে এই বিষয়গুলো পর্যালোচনা করেছেন। আল্লাহ তাআলা কিয়ামত দিবসে পৃথিবীর সব মানুষকে মৌলিক 4টি ভাগে বিভক্ত করবেন এবং 4টি ভাগে বিভক্ত করার পরে বিচার কার্য পরিচালনা করবেন। প্রথমত, যারা পৃথিবীর জীবনে মোটেও ঈমান গ্রহণ করেনি, যতই ভালো কাজ করুক না কেন তারা বিনা হিসাবেই জাহান্নামে যাবে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বলুন আমি তোমাদেরকে কি সংবাদ দেব, নিজেদের আমলের ক্ষেত্রে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? তারা হলো সেসব লোক দুনিয়ার জীবনে যাদের চেষ্টা সাধনা ব্যর্থ হয়ে গিয়েছে আর তারা নিজেরা মনে করছে যে তারা সঠিক কাজ করছে। তারা হলো সেসব লোক যারা তাদের প্রতিপালকের নিদর্শন ও তার সাথে সাক্ষাৎকে অমান্য করে, যার ফলে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে গিয়েছে। কিয়ামতের দিন আমি তাদেরকে তাদের কাজের জন্য কোনো ওজন কায়েম করব না, অর্থাৎ তাদের এসব আমল ওজনযোগ্য হিসেবে আমি গণ্যই করব না। এটি তাদের প্রতিফল হিসেবে তারা জাহান্নামে যাবে, কারণ তারা কুফরি করেছে আর আমার নিদর্শন ও রাসূলদেরকে হাসি তামাশার বিষয় বানিয়েছিল। সূরা কাহাফ 103 থেকে 106 নং আয়াত। দ্বিতীয়ত, যারা পৃথিবীতে ঈমান গ্রহণ করেছিল তাদের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। তৃতীয়ত, যারা ঈমান গ্রহণ করেছিল এবং দুনিয়ার জীবনে নেক ও পাপ উভয়টি করেছে, তবে তাদেরকেও আল্লাহ তাআলা দয়া বা কোনো নবী বা শহীদ কিংবা নাবালক শিশু অথবা রোজা বা নেককার মানুষ কিংবা কোরআন এবং বিভিন্ন নেক আমলের সুপারিশে তাদেরকে জান্নাত দেওয়া হবে। চতুর্থত, যারা ঈমান এনেছিল বটে এমন কিছু মারাত্মক গুনাহ তারা দুনিয়ার জীবনে করেছিল, মারাত্মক গুনাহের কারণে আল্লাহ তাআলা তাদেরকে কিছু শাস্তি দিবেন এবং তাদের ভাগ্যে আল্লাহর দয়া বা কোনো সুপারিশ না জোটার কারণে তাদের সরাসরি জাহান্নামে নিক্ষিপ্ত করবেন এবং নির্দিষ্ট মেয়াদে তারা সাজা ভোগ করবেন। যেসব গুনাহের কারণে এমন ভয়াবহ পরিস্থিতি হবে সে গুনাহগুলো কয়েকটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যারা অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের যতই নেক থাকুক না কেন তারা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ সম্পর্কে হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। অনেক বর্ণনায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আত্মীয়তা বা রক্তের সম্পর্ক আল্লাহর আরশের সাথে ঝুলন্ত রয়েছে। সে বলে যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। 2, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এই সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। অপর এক হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, অমক মহিলা বেশি বেশি নফল সালাত আদায় করে এবং সিয়াম রাখে, দান খয়রাত করে, তার সম্পর্কে সবাই ভালো অভিব্যক্ত ব্যক্ত করে, কিন্তু সে নিজ জবান দিয়ে অসভ্য কথা বলে বা গালি দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, তার ব্যাপারে আপনার অভিমত কি? তিনি বলেন যে সেই নারীটি জাহান্নামে যাবে। লোকটি আবার বললেন, হে আল্লাহ রাসূল, অমুক মহিলা অল্প সালাত আদায় করে, অল্প নেক আমল করে, সিয়াম বেশি একটা পালন করে না, দান খয়রাত করে বলে উল্লেখ করা হয়, কিন্তু সে নিজ জবান দিয়ে অসভ্য কথা গালিগালাজ করে না এবং প্রতিবেশীকে কষ্ট দেয় না, তার ব্যাপারে আপনার অভিমত কি? তিনি বলেন, সে জান্নাতে যাবে। এই হাদিসের থেকে প্রতীয়মান হয় যে প্রতিবেশী যে ধর্মের বা বর্ণেরই হোক না কেন কোনোভাবেই তাকে কথা, কাজে বা তার কোনো ব্যবহারে কষ্ট দেওয়া জায়েজ নয়। 3 নম্বর, অহংকার করা। এটি এমন একটি মারাত্মক গুনাহ যা আমলনামায় থাকলে তার যত বেশি নেক থাকুক না কেন
তার সব নেক ধ্বংস হয়ে তাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হবে। আমাদের চিরচেনা শত্রু ইবলিস একমাত্র অহংকারের জন্যই অভিশপ্ত হয়েছিল। এই বিষয়ে কোরআনুল কারিমে একাধিক আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্যত অহংকারকারীকে পছন্দ করেন না। হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ তাআলা বলেন, অহংকার হলো আমার চাদর, এই চাদর নিয়ে তোমরা টানাটানি করবে না, তাহলে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। 4 নাম্বার, অধীনস্থদের হক আদায় না করা ও খেয়ানত করা। আমরা প্রত্যেকেই স্বীয় জায়গা থেকে দায়িত্বশীল ও এই বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকা আবশ্যক যে যেন কোনো হকের ব্যাপারে খেয়ানত না করা হয়। কেননা হাদিসে এসেছে, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আমরা মাকিল ইবনে ইয়াসারের কাছে তার সেবা শুশ্রূষার জন্য এলাম। এই সময় উবাইদুল্লাহ প্রবেশ করলেন। তখন মাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে এমন একটি হাদিসের কথা আমি কি বলবো না, যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি। তিনি বললেন, কোনো দায়িত্বশীল ব্যক্তি মুসলিম জনসাধারণের দায়িত্ব লাভ করলো আর তার মৃত্যু হলো, এই হালতে সে ছিল খেয়ানতকারী, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত যাওয়া হারাম করে দিবেন। এছাড়াও বহু গুনাহ রয়েছে যেগুলোর দ্বারা একজন মানুষ মুমিন হওয়া সত্ত্বেও সর্বাগ্রে জান্নাতে না গিয়ে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং বন্ধুরা, আমরা এর থেকে প্রতীয়মান হলাম যে আমাদের অনেকের ঈমান থাকার পরেও আমরা জাহান্নামের আগুনে জ্বলব। আবার অনেকের ঈমান আমল কম থাকার পরেও সে ব্যক্তি তার কিছু ভালো নেক আমলের কারণে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে